আমাদের বিরুদ্ধে আমাদের নাকি কেটে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে। যে মুসলমান এই ফাটা কেষ্টকে সুপারস্টার বানিয়েছে, ঘরে নুন নেই কিন্তু মিঠুনে সিনেমা দেখার জন্য বাপের পকেট থেকে পয়সা চুরি করে সিনেমা দেখে দেখে যে মিঠুনকে সুপারস্টার বানিয়ে পাবেন না, দিনের কোনো কাজে পাবেন না, সোশ্যাল ওয়ার্কে আপনি খুঁজে পাবেন না। আজকের মুসলিম যুবক তোমার কি হয়ে গেল? অথচ তুমি তো 1250 বছর এই পৃথিবীর 3 মহাদেশকে রাজত্ব করেছো। তোমার রাজত্বে সূর্য উঠতো, তোমার রাজত্বে সূর্য ডুবতো, সূর্য ওঠাতে আর তুমি এখনো ফিরকাবাজি করছো, তুমি এখনো দলাদলি করছো। এসো মুত্তাহিদ হয়ে যাও, ঐক্যবদ্ধ হও, একই প্ল্যাটফর্মে চলে আসো। মনে রাখবে দুনিয়া তোমাকে ততক্ষণ ভয় দেখাবে যতক্ষণ তুমি ভয় খেতে থাকবে। একবার তুমি সাহস করে উঠে দাঁড়াও, দেখবে যত শয়তান আর দুশ্চরিত্র দুরাত্মা প্রেতাত্মা ভারতের জমিনে আছে তারা সব ভয়তে পালাতে শুরু করবে। আমি অনুরোধ করব এই ক্ষেত্রে আমার ইয়ং স্টারদেরকে, আমার যুবকদেরকে বলবো, যুবক তুমি একটু উঠে দাঁড়াও। ডোন্ট বি হোপলেস। আশাহত হবার কোনো কারণ নেই। সাহস নিয়ে তুমি হিম্মতের সাথে উঠে দাঁড়াও। মনে রাখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, এটা তো রাসূলুল্লাহর সাচ্চা গোলামের নিদর্শন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আপনি আপনার সম্পত্তির রক্ষণাবেক্ষণ করবেন না, ওরা সব নিয়ে নিচ্ছে। কথা বুঝতে পেরেছে? আমি অনুরোধ করব আজকে যারা এখানে এসেছেন, কোন জায়গায় মুসলমানদেরকে কোণঠাসা করা যায়, একের পর এক তারা বিবৃতি, একের পর এক বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক হ্যায় তো সেব হ্যায়, কত নারা শুনবেন। তারপরে আমাদের ফাটাকেষ্ট মহাশয়, তিনিও আমাদের বিরুদ্ধে আমাদের নাকি কেটে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে। যে মুসলমান এই ফাটাকেষ্টকে সুপারস্টার বানিয়েছে, ঘরে নুন নেই কিন্তু মিঠুনে সিনেমা দেখার জন্য বাপের পকেট থেকে পয়সা চুরি করে সিনেমা দেখে দেখে যে মিঠুনকে সুপারস্টার বানিয়েছে, মেগাস্টার বানিয়েছে, সেই মিঠুনও এখন আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে। কেন ইমাজিন, ভাবতে পারেন? মনে রাখবেন, আমি হাতে ধরে বলে যাই, মুসলমান এদেরকে ছাড়ো, এদেরকে ছাড়ো, এদেরকে সুপারস্টার বানিয়ে তোমার টাকা নিয়েই তোমার গোলা বারুদ কেনা হবে, তোমার বিরুদ্ধে লাগানো হবে, তোমার পয়সা নিয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে। সেই জন্য তুমি যদি ভালো চাও নিজের কওমের পিছনে খরচা করো, ভালো যদি চাও নিজের ইনস্টিটিউশনের পিছনে খরচা করো। আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভারতবর্ষে একটার পর একটা মসজিদ, অথচ মোহন ভাগবত 2 বছর আগে ঘোষণা করে দিয়েছে, জি আরএসএস এর প্রধান মোহন ভাগবত ঘোষণা করেছে, তার সমস্ত অনুগামীদেরকে বলেছেন যে ভারতবর্ষের সব মসজিদে শিবলিঙ্গ খোঁজার কোনো দরকার নেই। কথা বুঝতে পেরেছে? আজকে তারপরেও তার অনুসারীরা, তার ভক্তরা ভারতবর্ষের প্রত্যেকটা মসজিদকে টার্গেট করছে। তাহলে কি আরএসএস এর প্রধানের কথা তার ভক্তরাও শোনে না? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি হাতে ধরে বলছি, আজকে যারা এখানে এসেছেন, কি সম্প্রীতির কথা আপনাদেরকে বলবো। শুধুমাত্র মুসলমান ভারতবর্ষে এরাই নিরপেক্ষতার কথা বলে, বাকি তো আর কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে দেখা যায় না। মনে রাখবেন মুসলমান, তাহলে কি আর কেউ শান্তি চায় না? মনে রাখবেন, ঘর যদি পড়ে শুধু মুসলমানের ঘর পুড়বে না, সেই আগুন, যে আগুন আপনি জ্বালিয়েছেন মুসলমানের ঘর পোড়াবেন বলে, ওই আগুন কিন্তু সংক্রামক হয়ে আপনারও ঘর পুড়িয়ে ছাড়বে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কারণ আমাদের এখানে শুধু আমাদের ঘরের ছাদ নেই, আপনারও ছাদ আছে। ডক্টর রাহাত ইন্দোরি বলেছিলেন, জি এখানে শুধু আমাদের ঘরের ছাদ নেই, বরং তোমাদেরও কি আছে? ছাদ আছে। মনে রেখে দাও, এইভাবে যদি চলতে থাকে এমন একটা সময় আসবে পুরো হিন্দুস্তান আগুনে পুড়তে থাকবে। আর এই জন্যই কি আমাদের পূর্বপুরুষরা তাদের গর্দান কাটিয়ে শহীদ হয়েছিলেন। সবাই একসাথে মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের জান মাল প্রাণ উজাড় করে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। আজকে তুমি যা ইচ্ছা তাই মনে করছো, মুসলমানদেরকে দেখে দেখে টার্গেট করছো। আমি অনুরোধ করব, এই করতে থাকলে তাহলে তো আবার নন মুসলিম অন্যান্যরাও তো তোমাদের মন্দিরের ভিতরে তাদের বুদ্ধিস্ট
বুদ্ধিস্টের যে সমস্ত ধর্মস্থান সেগুলো সব খুঁজে পাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে খেল শুরু হয়ে গেছে। তাহলে এই শুধু ভাঙাগড়া হবে। ভারত কবে 5 ট্রিলিয়ন ইকোনমিক্স গ্রো করবে কবে? ভারতের মানুষ 2 কোটি চাকরি কবে পাবে? ভারতের মানুষের প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল কবে উন্নত হবে? ভারতের মানুষের অ্যাকাউন্টে কবে লাখ লাখ টাকা জমা পড়বে? ভারতের মানুষ কবে তাদের স্মার্ট সিটি, স্বপ্নের স্মার্ট সিটি দেখবে? এই তো হয়ে গেল 10 বছর, হয়ে গেল, পার হয়ে গেল 10 বছর। এই করে করে তুমি ভারতবর্ষকে কোথায় নিয়ে যাচ্ছ? বাংলাদেশের চেয়েও আমরা অর্থনীতিতে আমার দেশ সোনার ভারত নিচের দিকে যাচ্ছে। মনে রাখবেন মুসলমান, লজ্জার একটা সীমা থাকে। কথা বুঝতে পেরেছেন? বেহায়াকে যদি ঘাড় ধাক্কা দেওয়া হয়, কথা বুঝতে পেরেছেন, সে লজ্জা তো পায় না, বরং বলে আমার ভালো হয়েছে, কারণ কিছুটা পথ আমার আগিয়ে গিয়েছে। এই বেহায়া নির্লজ্জ সরকার, এর কোনো সম্মান আছে? যার একটা কান কাটা সে গ্রামের পাশ দিয়ে যায়, আর যার 2 কান কাটা সে রাস্তার মধ্যে কান দিয়ে যায়। এই গভর্নমেন্টের 2টো কান কেটে গিয়েছে। একটাই দরকার, যেন তেন প্রকারে হিন্দুস্তানের ক্ষমতায় টিকে থাকতে হবে। আমার হিন্দু ভাইরা যত দ্রুত, আমার সম্মানিত হিন্দু ভাইরা যত দ্রুত এই সরকারের এই নোংরা ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত বুঝতে পারবে, তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে। মুসলমান তো ফার্স্ট ডে থেকেই বুঝে গিয়েছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। মুসলমান অতটা বোকা ভাবনি, মুসলমান বহু আগে থেকেই বুঝে গিয়েছে দৌড় কদ্দূর। কথা বুঝতে পেরেছেন? তড়ি পারে দৌড় কদ্দূর মুসলমান বুঝে গিয়েছে। এখন বোঝার এডুকেটেড ফ্যামিলি আপনারা, এডুকেটেড মানুষ আপনারা, বোঝা দরকার আপনাদেরকে। আপনি কি চান? ছেলের শিক্ষা দীক্ষা চান, ওয়েল এস্টাবলিশমেন্ট, একটা জব চান, জি, ছেলেদের ফিউচার চান, এই দাঙ্গা হাঙ্গামা চান? কোনটা চান? ভারতের 70% নন মুসলিম। আপনারা ডিসাইড করুন, বিশ্বাস করুন। এইভাবে চলতে পারে না, এই অরাজকতা চলতে পারে না। যুগের পর যুগ ধরে কোর্টেতে কত গরিব মানুষ চোখের পানি ফেলছে, বিলকিস মানুষ তার রায় পাচ্ছে না। মনে রাখবেন, কত অসহায় মানুষ তারা কোর্টে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, তাদের রায় বেরোচ্ছে না। আর মাত্র 2 ঘন্টার ভিতরে, আপিলে 2 ঘন্টার ভিতরে তুমি সার্ভে করার রায় দিয়ে দিলে। আজীব তামাশা, বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করার পরিকল্পনা চলছে। আমি অনুরোধ করব, আপনারা যারা এখানে এসেছেন একটু বোঝার চেষ্টা করুন। লোক মনে করছে এইভাবে মনে হয় ইসলামকে দমিয়ে দেয়া যাবে। এ লস্কর ভি তোমারা, এ সরদার ভি তোমারা, लश्कर भी तुम्हारा, सरदार भी तुम्हारा। तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा। खून मजलूम ज्यादा दिन नहीं रहने वाला, इस जुल्म का दौर ज्यादा दिन नहीं रहने वाला। इन अंधेरों का जिगर चीर कर एक नूर आएगा। अगर तुम फिराउन हो तो मूसा भी जरूर आएगा। जुड़े बोलुन ना सुभान अल्लाह। তোমরা মনে করছো যে এই অন্ধকার চিরকাল থেকে যাবে? মনে রাখবে, অন্ধকারে সবচেয়ে বেশি প্রবলেম, সবচেয়ে বেশি আনন্দ হয় শিয়াল কুকুরদের। কত ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু মনে রাখবেন, তাদের আনন্দের কারণে সূর্য ওঠা বন্ধ হয় না, দিনের আলো ঠিক ফুটে ওঠে। মনে রাখবেন, খুব দ্রুত এই অন্ধকার কাটিয়ে আরও একটা নূর আসবে, যে নূরে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী আলোকিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ দাবি, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, আমি আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি আমার দ্বীন ইসলাম দিয়ে, হক দিয়ে। আর মনে রাখবে, এই হক কিয়ামত পর্যন্ত সমস্ত দ্বীনের উপরে গালিব হয়ে থাকবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ বলছেন, দুনিয়া লিখে নাও, চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ, লিখে নাও যে আমি আল্লাহ এবং আমার রসুলগণ চিরকাল জিততেই থাকবো, জিততেই থাকবো। জোরে বলুন, আমি এবং আমার নবীরা এরা জিততেই থাকবে। বাকি সবাই যারা বিরোধিতা করবে তারা সব কিন্তু ম্যাচের হারের ট্রফি নিয়ে বাড়ি যাবে। আসুন, আজকে আমরা যারা এসেছি, বিশেষত আজকের জলসার অর্গানাইজার যারা, তারা ইয়ং এবং এখানে যারা রয়েছেন, আমার মুরব্বী বাবাজিদেরকে নসিহাত করার মতো কোনো যোগ্যতা আমার নাই।
আমি আমার যুবকদেরকে কিছু অ্যাড্রেস করতে চাই। মুরব্বীরা সব কথা মনে থাকে না, ভুলে যায়, তাই আপনারা একটু রিমাইন্ড করে নেবেন। ভারতবর্ষের অবস্থা যা কন্ডিশন আপনি দেখলেন, আজকের আমাদের যুবকদের কোথায় খুঁজে পাওয়া যায়? এদেরকে মাহফিলে খুঁজে পাবেন না, মসজিদে পাবেন না, দিনের কোনো কাজে পাবেন না, সোশ্যাল ওয়ার্কে আপনি খুঁজে পাবেন না। আজকের মুসলিম যুবক তোমার কি হয়ে গেল? অথচ তুমি তো 1250 বছর এ পৃথিবীর 3 মহাদেশকে রাজত্ব করেছো। তোমার রাজত্বে সূর্য উঠতো, তোমার রাজত্বে সূর্য ডুবতো। সূর্য ওঠার আগে তোমাকে জিজ্ঞাসা করতো, ক্যান আই রাইজ হিয়ার টুডে? তুমি যদি অনুমতি দিতে তাহলে সূর্য আকাশে উদিত হতো। আর তুমি অনুমতি না দিলে সূর্যের ওঠার ক্ষমতা ছিল না। তুমি একবার পিছনে তো তাকাও, তোমার অতীত দেখো, পাস্ট গ্লোরি দেখো, তুমি কেমন ছিলে। তোমার সারা পৃথিবী জোড়া নাম ছিল, সুনাম ছিল। তুমি সারা পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তোমার অবদান ছিল। কি অর্থনীতি, কি সমাজনীতি, কি রাষ্ট্রনীতি, কি ইকোনমিক্স, কি সোশ্যাল ওয়ার্ক, কোন জায়গায় তুমি যাবে, কি এডুকেশন ফিল্ড, তুমি পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তুমি অবদান রেখে এসেছো। মুসলমান মনে রেখে দেন, পৃথিবীর শিক্ষা জগতের প্রথম বিপ্লব ঘটিয়েছিলেন। আজকে যে আমাদের এই ইউনিভার্সিটি যিনি পৃথিবীর বুকে প্রথম স্থাপন করেছিলেন, তিনি একজন পুরুষ নন, তিনি একজন নারী। আবার তিনি নন মুসলিম নারী নন, তিনি আপনার জাতির একজন সুযোগ্য কন্যা, তিনি একজন মুসলিম তিউনেশিয়ান আরাবিয়ান নারী। বলুন না সুবহানাল্লাহ। তার নাম ফাতেমা আল ফিহরি। তিনি মরক্কোর ফেজে প্রথম বিশ্ববিদ্যালয়, দ্য ফার্স্ট ইউনিভার্সিটি, ফার্স্ট এডুকেশনাল ইনস্টিটিউশন ফর প্রোভাইডিং দ্য ডিগ্রিজ ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে ডিগ্রি প্রদানের জন্য প্রথম যে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, সেটা একটা মুসলিম নারী প্রথমে স্থাপন করেছিলেন। তার শিক্ষা জগতে তোমার অবদান দেখো, তোমার অবদান দেখো। বিশ্বাস করুন, আজকে আমরা সার্জারি করে বেড়াচ্ছি না। আমাদের সার্জারি কিছু হয়ে গেলেই আমাদেরকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়, আমাদের ওটিতে নিয়ে যাওয়া হয়, সেখানে আমাদের সার্জেনরা আমাদের সার্জারি করে থাকে। কিন্তু মনে রাখবেন, আজকে সার্জেনদের যে টেবিল আছে, অপারেশনের টেবিল, তাই সেখানে যে ইনস্ট্রুমেন্টগুলো পড়ে থাকে, এই ইনস্ট্রুমেন্টগুলোর কনসেপ্ট কে দিয়েছিলেন? পৃথিবীর বুকে যিনি সর্বপ্রথম এই ইনস্ট্রুমেন্ট অবদান রেখেছিলেন, 200 উপরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যিনি আবিষ্কার করে পৃথিবীর বুকে প্রথম সার্জিক্যাল একটা কম্প্যাক্ট, একটা পরিপূর্ণ একটা চিত্র, একটা আইডিয়া দিয়েছিলেন, তিনি অন্য কেউ নন, তিনি নন মুসলিম নন, তিনি একজন মুসলমান। তিনি হলেন ডক্টর আজ-জাহরাবি। বলুন না সুবহানাল্লাহ। ডক্টর আজ-জাহরাবি তিনি 200 উপরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন। তার ওটিতে যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল, আজকের আধুনিক বিজ্ঞানের যুগে, চিকিৎসা বিজ্ঞানের যুগে, এই সমস্ত ওটিটা নিয়ে তার কাছে নিয়ে গেলে এটা মনে হবে একেবারে অতি শিশু। তিনি 200 সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করে দুনিয়াকে চমকে দিয়েছিলেন। মুসলমান, তুমি কোন জায়গায় অবদান রাখোনি? তোমার লেখা বই বর্তমান পৃথিবীর সমাজ বিজ্ঞান এবং অর্থনীতির ভিত্তি। তোমার লেখা ইবনে খালদুনের লেখা আল মুকাদ্দিমা সোশ্যাল বিজ্ঞান এবং ইকোনমিক্সের মেইন ভিত্তি। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান মনে রেখে দেন, আজকে যুবক ছেলে উঠতে বসতে সেলফি, উঠতে বসতে সেলফি। মনে রাখবেন, এই যে সেলফি তোলেন ক্যামেরা দিয়ে, এই ক্যামেরা শব্দটা কোথা থেকে এসেছে? আরবিতে কমারা শব্দ থেকে ক্যামেরা শব্দটা এসেছে। মনে রাখবেন মুসলমান, যিনি সর্বপ্রথম এই ক্যামেরা, আপনার হাতে যে ক্যামেরা, আমাদের এই মিডিয়া পার্সনরা, আমার ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, যারা এই প্রোগ্রামগুলোকে ক্যাপচার করছে এবং সারা বিশ্বে বাঙালিদের কাছে পৌঁছাচ্ছে, এরা যে ক্যামেরাগুলো ব্যবহার করছে, এর যে মূলনীতি, এর যে কাঠামো যিনি তৈরি করে দিয়েছিলেন, তিনি কোনো নন মুসলিম নন, তিনি হলেন আমার মুসলমান চাঁদ ভাই, যার নাম হলো হযরত ইবনুল হাইসাম। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা জায়গায় আপনার কন্ট্রিবিউশন রয়েছে। আপনি যাবেন কোথায়? এই সারা পৃথিবীতে আজকে মানুষ অ্যাডভেঞ্চার হতে চায়, আজকে মানুষ বড় রোম্যান্টিক, মানুষ এনজয় করতে চায়, পৃথিবী ভ্রমণ করতে চায়। কিন্তু মনে রাখবেন, এই ভ্রমণে, ট্রাভেলিংয়ের ক্ষেত্রে, অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে
যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন তিনিও মুসলমান, তিনি পৃথিবীর নন মুসলিম নন, তিনি পৃথিবীর 40টার উপরে বেশি দেশ ভ্রমণ করে 29 বছর ধরে ভ্রমণ করেছেন। 75,000 মাইল পৃথিবীব্যাপী ভ্রমণ করে তিনি একটা বই লিখেছেন। সেই বইটা পরবর্তীতে ট্রাভেলের ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে একটা বিরাট বড় বিশ্বকোষ। তিনি হলেন অন্য কেউ নন, তিনি হলেন ইবনে বতুতা। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আজকে তোমরা কোথায়? মনে রাখবেন, এই যে সুন্দর ব্যবহার, শূন্য আবিষ্কার কারা করেছিলেন? এ তো হজরতে মুসলমানের আবিষ্কার। তাহলে দেখা যাচ্ছে চিকিৎসা থেকে স্বাস্থ্য, শিক্ষা থেকে আর আপনার সমস্ত টেকনোলজির ক্ষেত্রে আপনি দেখুন না মুসলমানরা কত আগিয়ে ছিল। সারা পৃথিবীতে এমন একটা সময় ছিল তুমি বাঘকে নাচাতে আর হাতির পিঠে বসে মাঝে মাঝে তাকেও হাতিকে বসাতে। আর আজকে দুনিয়াতে যুবক তোমার মাকাম কোন লেভেলে, তুমি কোন জায়গায় নেমে গিয়েছো? যেখানে যাচ্ছ সেইখানেই তোমার কোনো দাঁড়াবার কোনো স্পেস নাই। আজ জলসা তোমাকে একটা দিক নির্দেশনা দেবে যে তুমি কি করবে। আমি আমাদের যুবক ভাইদের জীবন থেকে কয়েকটা প্রবলেমসকে আমি সামনে রেখে আমি আমার আলোচনাটা রাখার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক ভিক্ষা দেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আসেন আমি আপনাদের খিদমতে আলোচনা করব। আমার কিন্তু মূল থিম আমার যুবকদেরকে নিয়ে, যুবক আর যুবতীদেরকে নিয়ে আমার মূল থিম। কারণ এরাই হচ্ছে